বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি সমস্ত গুনাহ হইতে সাগিরা কাবিরা জাহেরা বাতেনা লুকানা ছিপানা সমস্ত গুনাহ হইতে আপনার দরবারে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে চোখটা বন্ধ করে নিয়ত করেন, আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কলব জনাব পীর সাহেব কিবলা ও দাদা পীর সাহেব কিবলার কলব মুবারকের ওসিলা হইয়া আল্লাহ পাকের আরশে জাত পাকের দিকে মুতাওয়াজ্জা হইতেছে। আল্লাহ পাকের আরশে জাত পাক হইতে তওবার ফয়েজ আমার অন্তরে আসুক। সকলে চোখটা বন্ধ করে যে যা গুনাহ করেছি সারাদিন, বান্দা তুমি মজলিসে আসো, তুমি পবিত্র হয়ে আসো না, সামান্য 2 মিনিট সময় লাগে উজু করতে। আহা, তুমি চিন্তা করো, আজকে তুমি জান্নাতের বাগানে আল্লাহ তোমাকে বসিয়েছে, কিন্তু তুমি পাক পবিত্র হলে না, তুমি ওযু করলে না। বান্দা আজকে আল্লাহর দরবারে তওবা করে তুমি কান্নাকাটি করো, আল্লাহ যা গুনাহ করেছি আপনি মাফ করে দেন। সকলে চোখটা বন্ধ করে আমাদের আব্বাজান, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যে দোয়া পড়েছিলেন আল্লাহর কাছে, যেই দোয়া আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন, সেই দোয়া আমরা সকলে পড়ি। চোখটা বন্ধ করে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا আয় আল্লাহ, আমরা আপনার গুনাহগার বান্দা আল্লাহ। দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা পাপের ক্ষমা চাইছি না গো মাবুদ। আপনি যদি আমাদের পাপগুলো, আমাদের গুনাহগুলো তামাম দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করে দেন গো মাবুদ। বাপ আর বাড়িতে রাখবে না, মার খেতে দেবে না, নিজের বিবি ছেড়ে চলে যাবে, নিজের বাচ্চারা দূর দূর করে তাড়িয়ে দিবে। মাবুদ মওলা, এই মাবুদ মওলা করিম, আপনি তো আমাদের গুনাহ খাতা সবই দেখছেন আল্লাহ। অন্তর থেকে আপনাকে আমরা ডেকে ডেকে আল্লাহ জানাচ্ছি গো মাবুদ, আর গুনাহ করব না আল্লাহ। আল্লাহ পাক শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা গুনাহ করে ফেলেছি। আপনি যদি মাফ না করেন, আপনি যদি ক্ষমা না করেন মাবুদ, আমরা বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। এ মাবুদ মওলা, আপনার নবীর দেওয়া শিক্ষা গো মাবুদ, চোখ থেকে পানি আসছে না আল্লাহ, কিন্তু অন্তরটা আপনার জাহান্নামের ভয়ে আল্লাহ হাউ হাউ করে কাঁদছে আল্লাহ। আমাদের বাপ, আমাদের মা, আমাদের আত্মীয় স্বজন মুরব্বীরা যারা কবরে চলে গেছে মাবুদ, আল্লাহ পাক তারা কি হালে চলে গেছে জানি না। আল্লাহ আমাদের সাথে তাদেরও গুনাহ খাতাকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের অন্তর কাঁদছে, চোখ থেকে পানি পড়ছে না আল্লাহ। আপনার যুবক যুবক বান্দা, আপনার বয়স্ক বান্দা আল্লাহ, আমরা সকলে মিলে আপনার দরবারে আওয়াজ বুলন্দ করে কাঁদছি আল্লাহ, দোয়া পড়ছি। যে দোয়া আমাদের আব্বাজান আপনার দরবারে পড়েছিল, ফরিয়াদ করেছিল, সেই দোয়া আমরা তার ছেলে, তার আওলাদ, তার সন্তান আমরাও পড়ছি। আপনি ক্ষমা করে দিন, মাফ করে দিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। এ মাবুদ করিম মওলা, এই গভীর রাতে আল্লাহ এমন একটা সময়, যে সময়তে আপনার দুনিয়ার তামাম দুনিয়ার সমস্ত দরবার বন্ধ হয়ে যায় মাবুদ, সমস্ত মানুষের দরওয়াজা বন্ধ হয়ে যায়, সমস্ত দরবার বন্ধ হয়ে যায়, কিন্তু 24 ঘন্টা 365 দিন সব সময়, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডে আল্লাহ আপনি আমাদেরকে গজব দেননি। আপনার রহমতের দরওয়াজা আমাদের জন্য আপনি খুলে দেন। আয় আল্লাহ, সেই রহমতের দরওয়াজা দিয়ে আমাদের তওবাকে আপনি কবুল করে নেন আল্লাহ। আমাদের জীবনে সাগিরা কবিরা গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আল্লাহর বান্দারা কষ্ট হলো? আপনাদের কষ্ট হলো? সকলে আবার চোখটা বন্ধ করে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কলব জনাব আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকান সকলে আমার দিকে। আল্লাহ আমাদের রূহ দিয়েছে, নফস দিয়েছে, কলব দিয়েছে। এই নাভির কাছ থেকে টানবো লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে গিয়ে ধাক্কা মারবে। বুঝতে পেরেছেন সবাই? সকলে চোখটা বন্ধ করে সকলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বাবাজি কষ্ট হলো? বাড়িতে যখন থাকবেন জিকির করবেন, আর যত বেশি বেশি পারবেন দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ পাঠ করবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিবেন রাসূলে পাককে। দরুদ পড়বেন, সবথেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যত বেশি তেলাওয়াত একবার পড়বেন
একবার এই ছোট্ট দরুদ পড়ার উসিলায় আমার আল্লাহ পাক আপনার আমার নেক আমলে ভরপুর করে দিবে আমল নামায়। জোরে বলুন সুবহান। যাক, এবার ওয়াজের দিকে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছে, বান্দা তুমি দুনিয়াতে আছো, যেই জমিনের উপরে তুমি চলাফেরা করছো সেই জমিনে তোমাকে একদিন শুয়ে পড়তে হবে, তোমাকে কবরে যেতে হবে। বান্দা ওই কবরের দিকে তুমি তাকাও, কবরের কথা চিন্তা করো। আল্লাহর রসুল এই কথা যখন সাহাবায়ে কিরামদেরকে শোনালেন, সাহাবায়ে কিরামরা অঝর নয়ে কাঁদতে লাগলেন। আল্লাহর রসুলের সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাগী সাহাবী ছিলেন, খুব রাগী মানুষ ছিলেন, তিনি কবরের কাছে যখনই যেতেন, যখনই জিয়ারত করতে যেতেন, কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করতেন, হাত তুলে যখন আল্লাহর কাছে দোয়া চাইতেন, অঝর নয়নে কেঁদে দিতেন, তিনার দাড়ি মোবারক ভিজে যেত। অন্যান্য সাহাবায়ে কেরামরা প্রশ্ন করতেন, ওমরে ফারুক, ও ভাই উমর, আপনি এত কাঁদেন কেন? না, আমি ওমরে ফারুক, তোমরা দেখছো আল্লাহর নবী আমাকে জান্নাতি বলেছে, আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এ তো নবীর নিজের দেওয়া নয়, নবী যে কথা বলেন এটা আল্লাহরই কথা, নবীর বানানো কথা নয়। আমার ভাই সাহাবীরা শোনো, আল্লাহ পাকের কথা, যেহেতু আমি উমর জান্নাতি, যেই আল্লাহ আমাকে জান্নাতি ঘোষণা করেছেন, আল্লাহ জান্নাত দিতে পারেন, আমি একটা ভুলের কারণে সেই আল্লাহ আমাকে জাহান্নামায় পাঠাতে পারে। আমি কবরের কথা এই জন্য চিন্তা করে করে কাঁদি। কঠিন ওই কবর, ওই কবরে তো আমি আর কাউকে পাবো না, ওই কবরে আমাকে একা থাকতে হবে, ওই কবর হবে আমার সাথী, কবর হলো আমার আসল ঘর। আমি ওমরে ফারুক যত ভালো ভালো কাজ করে যেতে পারবো দুনিয়ার জমিনে, সেইগুলো হবে আমার কবরের সাথী। আল্লাহর কোরআনকে যদি আমি মজবুত করে ধরি, কোরআন হবে কবরে আমার সাথী, কোরআন হবে আমার কবরের আলো, কোরআন হবে কবরে আমার বন্ধু, কোরআন হবে কবরে আমার বিছানা, কোরআন হবে কবরে আমার সঙ্গী, একটা সঙ্গী জোড়া। আমি ওমরে ফারুক এই জন্য কবরের কাছে এলে বেশি বেশি করে কান্না করি, আমার আল্লাহ পাক যাতে আমাকে এই কবরে রেহাই দিয়ে দেন। জোরে বলবেন না সুবহান আল্লাহ। আমরা কি গো, আমরা কি ওমরে ফারুকের মতো হতে পেরেছি? জোরে বলেন, পেরেছি বাবাজি? পারিনি। কিন্তু আমরা এমন অ্যাটিটিউড আমাদের মধ্যে, যুবক ছেলেদের, আমাদের ঘরের ছেলেদের মধ্যে, একটা বাইক পেয়ে গেলে ছেলেরা কত জোরে জোরে চালায়, দুনিয়াতে হাওয়ায় উড়ে হাওয়ার সঙ্গে কথা বলে। আমাদের কিছু টাকা হয়ে গেলে আমরা ছোট ভাইকে আর চিনি না, গরম দেখায়। এরকম করবেন না। আত্মীয়দের সঙ্গে আত্মীয়তা বজায় রাখুন, নিজের ছোট ভাইয়ের সঙ্গে বিহেভ ভালো করুন, ব্যবহার ভালো করেন। আপনি যদি, আপনার বিহেভিয়ার যদি খারাপ হয়ে যায়, আপনার ব্যবহার, আপনার আখলাক, আপনার চরিত্র যদি মানুষ বলে না খারাপ, কবরে গিয়ে এর হিসেব আপনাকে দিতে হবে, আল্লাহর কাঠগোড়ায় আপনাকে হিসেব দিতে হবে। অতএব আপনাকে আমাকে চিন্তা করে দুনিয়ার জমিনে চলতে হবে। আপনি, আমি শিক্ষিত, আমি জানি এই গ্রামের মানুষ, এই এলাকার মানুষ শিক্ষিত। হে যুবক ভাইয়েরা, আপনাদেরকে আমাকে বোঝাতে হবে না, আপনারা শিক্ষিত মানুষ, একটু বুঝবেন, আল্লাহ রসুলের হাদিসগুলো নিয়ে একটু রিসার্চ করবেন। যেই রসুলে পাককে আল্লাহ দিন ও দুনিয়ার বাদশা বানিয়েছিলেন, সেই রসুল কোনোদিনও নামাজ ছাড়েননি। আজকে যদি কমিটি আপনারা মনে করেন আমরা এক রাতের জলসা দিলাম, ভাইজানদেরকে এনে আমরা জান্নাত পেয়ে যাব, এটা চরম মিথ্যে কথা, এটা ভুল কথা। একমাত্র যুবক শোনো, তুমি আমার নানা পিয়ারডাঙ্গা দরবার শরীফে তার মাজার চলে যাও, তুমি আমার নানা বাড়ি প্রতাপপুর দরবার শরীফ চলে যাও, তুমি ফুরফুরা দরবার শরীফ চলে যাও, তুমি কোথাও গিয়ে হেদায়েত পাবে না। মাজারে গিয়ে হেদায়েত যদি পাওয়া যেত, মাজারে গেলে কখনো হেদায়েত হয় না। তুমি হেদায়েত যদি পেতে চাও, যাও, তোমার গ্রামের মসজিদ আছে, সেই মসজিদে ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে 365টা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, তার পেছনে পবিত্র হয়ে ইত্তিবা করে তাকে অনুসরণ করে নামাজ পড়ে নাও। হে আল্লাহর বান্দা, একমাত্র ওই মসজিদে ইমামের পেছনে আল্লাহ তোমাকে হেদায়েত দান করে দিবে। একবার জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ আপনাকে ওই কঠিন দিনে প্রশ্ন করবে না, তুমি পিয়ারডাঙ্গা গিয়েছিলে নাকি, তুমি ফুরফুরা গিয়েছিলে নাকি, তুমি প্রতাপপুর গিয়েছিলে নাকি। আল্লাহ প্রশ্ন করবে না, না করবে না। আল্লাহ তোমাকে প্রশ্ন করবে, বান্দা তুমি কি নামাজ পড়েছিলে? আমি আল্লাহ ফরজে আইন করেছিলাম। বান্দা তোমার বোন, তোমার মা, তোমার মেয়েটাকে পর্দার শিক্ষা দিয়েছিলে, আমি আল্লাহ ফরজে আইন করেছিলাম। কোরআন কি তোমরা পড়োনি? আমি আল্লাহ পাক মদকে হারাম করেছিলাম, তুমি মদের পেয়ালা ধরে ধরে মদ পান করছে, আমি আল্লাহ মদ হারাম করেছিলাম, তুমি কি জানো না? এখন চিন্তা করবেন আপনারা, কি ভাইজান আপনি মাজারের বিরুদ্ধে বলছেন? না, আমি মাজারের বিরুদ্ধে না। আপনি যাবেন, আমাদেরও একটা ছোট্ট দরবার আছে, খুব বড় নয়, ছোট দরবার শরীফ আছে, যাবেন। আমার দাদা যান,
কিতাব লিখে গেছেন জ্ঞানের আলো, চশমায়ে ফায়েজ, গুলবাগ, আকসিরে ইসমে আজম। কিতাবগুলো পড়ে দেখবেন তিনি কত বড় একজন আল্লাহর ওয়ালি, বুজুর্গানে দিন, জবরদস্ত আল্লাহর ওয়ালি ছিলেন, আল্লাহর কুতুব বান্দা ছিলেন। হে আল্লাহর বান্দারা, আমি আপনাকে বোঝানোর আমার দরকার নেই। আল্লাহ বুদ্ধি দিয়েছে, আপনি বিবেক দিয়ে চিন্তা করবেন, রসুলের হাদিস আপনি মানবেন না। আমি মুকাররিম, আমি বারবার আপনাকে আমার দরবারে ডেকে বলবো 500 টাকা দাও আমাকে, আমার সঙ্গে মুসাফা করে 500 দাও, তবেই তুমি জান্নাত পেয়ে যাবে। এটা আপনাদের চিন্তার বিষয়, আপনারা এটা চিন্তা ভাবনা করে এই কাজকর্মগুলো দুনিয়ার জমিনে করবেন। আমি কোনো মাওলানা, কোনো মুফতি, কোনো পীরজাদা, কোনো পীর সাহেবের বিরুদ্ধে বলছি না। আমি নিজে একজন পীর সাহেবের ছেলে, আমি কেন বলতে যাব? আপনি আমাকে 500 দিলে আমার পকেট ভরবে। হে আল্লাহর বান্দারা, তুমি ইসলামের কনসেপ্টটাকে বুঝে নাও। তুমি মনে করছো আজকে মুকাররিম ভাই এসেছে, আমি আমার মায়ের কবরটা, বাপের কবরটা একবার তিনাকে নিয়ে গিয়ে একটু জিয়ারত করিয়ে দিলাম। ভাইজান চলেন, আপনি তো এটা হয়েই দাওয়াতে যাচ্ছেন, এই রাস্তার উপর দিয়ে যাচ্ছেন, 5টা মিনিট একটু দোয়া খায়ের করে দিবেন। হে আল্লাহর বান্দারা, তুমি আমাকে 2000 টাকা 3000 টাকা দিয়ে তুমি মনে করলে আমি দোয়া করছি, আমার জন্য তোমার আব্বা মায়ের কবরের আযাব মাফ হয়ে যাবে, আল্লাহ হয়তো জান্নাতবাসী করে দিবে। না না, সে ক্ষমতা আমার নেই। হে আল্লাহর বান্দা, এর থেকে ভালো রসুলের হাদিসের ওপরে আমল করো। আল্লাহর নবী কত সুন্দর করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। বাপ মা চলে গেছে কবরে, হে আল্লাহর বান্দা, হে বাপ মায়ের সন্তানেরা, তোমরা নিজেরা গিয়ে বাপ মায়ের কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের মাগফিরাতের উদ্দেশ্য করে দোয়া চাও। আল্লাহ তোমার দোয়ার বরকতে তোমার মা বাপের কবরটাকে আল্লাহ আসানের জায়গা বানিয়ে দিবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে আপনি টাকা দিবেন, আমার পকেট ভর্তি হয়ে যাবে, কিন্তু আপনাকে শিক্ষা নিতে হবে। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে আল্লাহ নাজিল করে দিয়েছেন। আল্লাহ তো আমি মাওলানা, আমি পীর সাহেব, আমি পীরজাদা, আমি মুফতি, আমি বড় আলেম, শুধুমাত্র আমি ওয়াজ করব আর টাকা নিব না, না, এই জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেনি। আল্লাহ পাক আমার বাপ মারা গেছে, শুধুমাত্র খতম করে ইমামকে দিয়ে মিলাদ দিয়ে দেব না, না, আল্লাহ এই জন্য কোরআন পাঠায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি হুজুর, আমার দরবারে আপনি গেলেন, বললেন হুজুর জ্বর হয়েছে, একটু ফু দিয়ে দেন, শুধুমাত্র সেই জন্য আল্লাহ কোরআনকে নাজিল করেননি। না মুসলমান, আমাকে ভুল আপনারা বুঝবেন না, আপনারা শিক্ষিত মানুষ, শুনে রেখে দেন, কোরআনকে আল্লাহ পাক কোরআন একটা থিসিস, আপনি কোরআনকে গবেষণা করেন, কোরআনকে নিয়ে অ্যানালাইসিস করেন, আপনি কোরআনকে পড়েন, আপনি যত কোরআন পড়বেন আল্লাহর সোজা পথটাকে আপনি পেয়ে যাবেন। ও আল্লাহর বান্দারা, তবে কোরআনকে শিখতে গেলে সর্বপ্রথম যেটা বললাম, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, সবার পূর্বে নিজের অন্তরটাকে পরিষ্কার করে নিতে হবে। আর সেই অন্তর পরিষ্কার করতে গেলে আপনার ওস্তাদ দরকার, আপনার বুজুর্গ দরকার, আপনার একজন টিচার দরকার। সেই টিচার হলো আল্লাহওয়ালা একজন, আল্লাহর একজন ওলি বান্দা। তুমি চলে যাবে, যেখানেই চলে যাও, ফুরফুরা শরীফ চলে যাও, তামাম পৃথিবীর জমিনে যত ওলি বান্দারা রয়েছে তাদের কাছে গিয়ে গিয়ে তুমি জিকিরের শিক্ষা নাও, তুমি জিকির করো, তুমি কোরআনের শিক্ষা নাও। তুমি যখন তাদের কাছে বসে 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 জিকির করবে, তুমি যখন তাদের কাছে বসে বসে শিক্ষা নেবে, আল্লাহ পাক তোমার জেহেন বুদ্ধিতে কোরআন কত বড় একটা নিয়ামত আল্লাহ ঢুকিয়ে দেবে। এ মুসলমান, তুমি তো নিজে নিজে কোরআনকে বুঝতে পারবে না। কোরআন বোঝার জন্য আল্লাহওয়ালা বান্দার প্রয়োজন, জাননেওয়ালা বান্দার প্রয়োজন। আপনি যদি মনে করেন আমি বিরাট মাওলানা হয়ে গিয়েছি, আমি তো কোরআন পড়তে জানি, হাদিস পড়তে জানি, আমার আর কিচ্ছু লাগবে না, না না, আপনি ভুল। আপনার মধ্যে অহংকার চলে এসেছে। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সম্মান করেছেন কাদেরকে? আল্লাহর ওলি বান্দাদেরকে। আল্লাহ বলছেন ওলিরা হলো আমার বন্ধু। আমি আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে দিয়ে আমি আল্লাহ ডাকি। আমি জিবরিলকে ডেকে আল্লাহ বলি, এই জিবরিল শোনো শোনো, আমি ওই বান্দাকে বড় মোহাব্বত করি, বড় ভালোবাসি, অতএব হে জিবরিল তুমিও মোহাব্বত করো, তুমিও ভালোবাসো, এবং সমস্ত ফেরেশতা তাদের কাছেও সংবাদ দিয়ে দাও
তারা যেন আমার ওই বান্দাটাকে মুহাব্বত করে ভালোবাসে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই বান্দাটা হলো আমার বন্ধু, আমার ওলি। এই জিবরিল, আল্লাহ পাক বলছেন আমি যাকে ঘৃণা করি আমি আমার ফেরেশতাদেরকেও সংবাদ দিই তোমরাও তাদেরকে ঘৃণা করো। হে যুবকেরা শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার ভালাইয়ের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। তুমি কোরআনটাকে পড়ে নাও, কোরআনকে জেনে নাও। তুমি দুনিয়ায় চলার পথে তুমি মনে করছো আমার টাকা হয়ে গেছে, তুমি তো টাকা দিয়ে কবরে শান্তি খুঁজে পাবে না, তুমি তো টাকা দিয়ে জান্নাতের এক কাঠা অংশ কিনতে পারবে না। হে আল্লাহর বান্দা, কিন্তু তুমি যদি কোরআন পড়ো, তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করো, তুমি যদি রসুলে পাককে অন্তর থেকে ভালোবাসো, আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে শুধু একটা জান্নাত নয়, আমার আল্লাহ পাক 8টা জান্নাতের দরওয়াজা তোমার আমার জন্য আমার আল্লাহ পাক খুলে দেবে। কটা দরওয়াজা? 8টা দরওয়াজা। আপনি আপনি মনে করছেন, এই আপনারা কেউ দুঃখ নিচ্ছেন, কারো কষ্ট হচ্ছে, আপনি মনে মনে ভাবছেন ভাইজান আপনাকে ভালোবাসি, তুমি ভালোবাসো, তুমি আমার প্রতি অন্ধবিশ্বাস রেখো না। আমি 2 ঘন্টা ওয়াজ করছি, আমার মধ্যে ভুল থাকবে কি বাবাজি? থাকবে না? আমি মানুষ তো আপনাদের মতো, আমি মানুষ, আমার ভুল হবে। আমার অল্প বয়স, কি বলতে নাই কি ভুল বলে ফেলবো, সেই ভুলগুলোকে আমাকে ধরিয়ে দিতে হবে। যদি না ধরান আপনার গুনাহ হবে। আপনি বুঝতে পারছেন ওই বক্তা, ওই আলেমের ভুল হচ্ছে, আপনি গিয়ে সঙ্গে সঙ্গে ধরিয়ে দেন। জাতির সামনে, ভিড়ের গোটা মানুষের সামনে না ধরিয়ে আপনি গিয়ে হয়তো কানে কানে বললেন, বা যখন রুমে গিয়ে বসলো আলেম ওলামা তাদেরকে গিয়ে বললেন, হুজুর এই জায়গাটা মনে হয় একটু আপনার দেখলে ভালো হয়, আপনার মনে হয় একটু ভুল হয়েছে। তারপরেও আপনি তো জ্ঞানী মানুষ, আপনি ভালো বুঝান, বোঝানোর পদ্ধতি সুন্দর না? কিন্তু আপনি তার জায়গায় যদি জনসমুদ্রের মাঝখানে বলে দিলেন, ভাইজান তোমার এটা ভুল আছে, এটা বেয়াদবি। আপনি শিক্ষিত হতে পারেন, এখানে বসে আছেন, এখানে হয়তো আমার থেকে হাজার হাজার গুণ বেশি আপনাদের জ্ঞান আছে, শিক্ষা আছে, কিন্তু আজকে আমাকে এনেছেন আপনারা, এখানে বসিয়েছেন, মানে আমি আপনাদের ওস্তাদ, আমি আপনাদের শিক্ষক। আমার সঙ্গে বেয়াদবি আপনারা করতে পারবেন না। আমার সঙ্গে কেন, এই স্টেজে এই মেম্বারে যারা বসবে তাদের সঙ্গে বেয়াদবি করতে পারবেন না। এই মেম্বার, এই স্টেজ, এই জালসা ইসালে সব যাই বলে, এখন হয়ে গেছে ফ্যাশনের কারখানা। আমরা বড় বড় মেলা দিয়ে দিই, সেখানে মেয়েদের আনাগোনা হয়। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, মুজাদ্দেদে জামানের শিক্ষা হলো শরিয়ত মোতাবেক মাহফিল করো, শরিয়তের গণ্ডির বাইরে যেও না। হে আল্লাহর বান্দা শোনো, শরিয়তের হুকুম আহকাম তোমাকে আমাকে পালন করতে হবে, না হলে তুমি আমি জাহান্নামায় যাব, কেউ আটকাতে পারবে না। তুমি যদি মনে করো কমিটির লোক, কমিটির ছেলেরা আছে এখানে, ওদের সামনে বলছি, ওরা মনে করবে আমরা নামাজ পড়বো না, আমরা রোজা রাখবো না, আমরা দান খায়রাত করবো না, আমরা নষ্ট পথে টাকা ইনকাম করব, আমরা বছরে একবার বিরাট জলসা দিয়ে আমরা জান্নাতে চলে যাব। কি বাবাজি ভুল কথা নয় এটা? জোরে বলেন ভুল নয়? আপনি আমি যেমন ভুল, প্রতিটা মানুষের ভুল আছে, কারণ আল্লাহ পাক বলছেন প্রত্যেক আদম সন্তানই হলো ভুলের ওপরে প্রতিষ্ঠিত। তারা ভুল করার পর আমি আল্লাহ আমার কাছে আসবে, আমি তো তাদের মালিক, আমি তাদের সৃষ্টিকর্তা, আমি আল্লাহ। আমার কাছে যখন সিজদায় লুটিয়ে তারা চোখের পানি ফেলে কাঁদবে, আমি আল্লাহ তাদের পাহাড় পাহাড় গুনাহকে মাফ করে দেবো। একবার জোরে বলুন সুবহান। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে জোরে হয় না সুবহানাল্লাহ? আপনারা গুই 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 করছেন কেন? কি গো, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। ওনারা চুপ করে আছে। এই তোমরা দেখেছো আবার সেই, আরে আপনি করেন, কথাটা তো কমসে কম বলেন না। তোমাকে এনেছি বাবু, তোমার হাতে নাঙল দিয়ে দিচ্ছি, তুমি একা টেনে মরে যাও, না ট্র্যাক্টর দেব না গরুর গাড়ি দেব, তুমি হাল করো। আপনাদেরকেও বলতে হবে না? আপনারা নাচ শুনতে পছন্দ করেন না? করেন তো?
আপনারা করেন? শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। দয়াল নবী এলো আজি মা আমিনার কোলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শুনবেননি আপনারা? না বললাম বলে আপনাদের খারাপ লাগলো? আচ্ছা আপনারা শুয়ে শুয়ে চিন্তা করবেন, এখন যদি আমাকে থাপ্পড় মারেন, এসে মেরে দেন, যে যদি মনে হয় না তুমি বেয়াদবের মতো কথা বলেছো, আমি কোনো গুস্তাকি করলাম না, কসম আল্লাহর বলছি, আপনি যে কোনো মাওলানা যে কোনো পীর সাহেবের কাছে যান, গিয়ে জিজ্ঞাসা করে নেন, হুজুর আমি যদি আমার জীবনে আমার লাইফে আপনার দরবার, আপনার মাজার শরীফে না আসি, হুজুর আমার কি আল্লাহ কি এই জন্য আমার কাছে হিসেব নেবে? যান আপনি নিয়ে নেন, তারপরে আমাকে এসে বলবেন যেন তুমি ভুল ছিলে। আমি আপনার কাছে কান ধরে উঠবোস করব, আমি সবার সামনে আবার মাপ চাইব। যদি ভুল থাকি আমি যদি ইনকারেক্ট হই, আর যদি কারেক্ট হই আপনাকে মানতে হবে। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। দয়াল নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। দয়াল নবী এলো আজি মা আমিনার কোলে, দয়াল নবী এলো আজি মা আমিনার কোলে। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফেরেশতারা হুরবালারা খুশিতে মশগুল। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফেরেশতারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। দয়াল নবী এলো আজি মা আমিনার কোলে। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি। আল্লাহুম্মা সাল্লি আলা। बोलिए सरकार जैसा कौन है कोई नहीं, सैयद अबरार जैसा कौन है। बोलिए सरकार जैसा कौन है, सैयद अबरार जैसा कौन है। কেউ আছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা মনে হয় আমার উপর খুব রাগ করেছেন। কি আমার ভাইয়েরা করেছেন? একটু হাত তুলে দেখান দেখি কে কে করেননি। ভয়ে তুলেনি, তুলো আর বলবো। দেখেছেন কে বলছে? কে কে লোকটা, কে ব্যক্তিটা, কে? যাক, দাদা হুজুরকে মহাব্বত করি, ভালোবাসি তো। ফুরফুরা শরীফ যাওয়া হয় তো? হ্যাঁ, ওলিদের দরবারে যাবেন, ফুরফুরা শরীফ যাবেন, পিয়ারডাঙ্গা শরীফ যাবেন জিয়ারতে, প্রতাপপুর দরবার শরীফ যাবেন, বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফ যাবেন। কি যাবেন না বাবাজি? যাবেন। এগুলো আল্লাহর ওলির দরবার, এক একটা খুঁটি, এগুলো আমাদের জন্য খুঁটি। এগুলো ভেঙে গেলে ওই ছাদ ভেঙে পড়ে যাবে। এগুলো আছে,
আল্লাহ এই জন্য দুনিয়াতে গজব, আল্লাহ পাক যাই বলেন, বন্যা হোক সুনামি হোক, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আল্লাহর ওয়ালিরা আছে, তিনাদের দুয়ার বরকতে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই দাদা হুজুরকে কত লোকে কত কি বলে, কেন যাস ফুরফুরায়, বলে না, বলে তো, কি পাবি ফুরফুরায় গেলে, কি আছে? সকলের মাথার তাজ, মুজাদ্দিদুজ জামান শুয়ে আছে। এখন অনেকে বলবে, আজকে কমেন্ট দেখছি, একটা কমেন্ট শুনেন, আপনাদেরকে হাকিকত শোনায়। মোবাইল দেখে যুবক ভাইয়েরা প্রেমে পড়ে যেও না বক্তার। কমেন্ট দেখছি, বলছে আমার হুজুর তিনি দাদা হুজুরের মতো, তিনি হলেন এ সময়ের দাদা হুজুর। বলেন না আস্তাগফিরুল্লাহ। আব্দুল মাবুদ ফারুকি রহমাতুল্লাহ আলাইহি কেউ হবে? আর হবে? আল্লাহ তো একটাই বানিয়েছে। আল্লামা রুহুল আমিন কেউ হবে? বলেন না, কথা বলেন। দাদা হুজুর কেউ হবে? একটাই তো আল্লাহ বানিয়েছে। তাহলে গৌস ও খ্বাজা কা বেশক আতা হ্যায়, হিন্দ মে এক দাদা হুজুর হ্যায়। তাই তো, দ্বিতীয় আল্লাহর কাউকে বানায়নি। অতএব তোমরা বুঝে শুনে কথা বলবে। দাদা হুজুর আর পাবো না। দাদা হুজুর এসেছিল, দাদা হুজুর যে কাজ করেছিল, তুমি মিয়া গাড়িতে চাপছো, তোমার হুজুর এসি গাড়িতে ঘুরে বলছে আমি দাদা হুজুরের মতো। নাউজুবিল্লাহ, তুমি পাগল, তুমি খ্যাপা। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আয় আমার সাহাবারা শোনো, আমি রাসূলে পাক জানিয়ে দিলাম, আজকে আমরা জলসা শুনছি, আজকে আমরা মেলায় ঘুরছি। আল্লাহ রাসূল তো ১৫০০ বছর আগে আমাদের কথা বলে গেছেন। কি কথা আল্লাহ রাসূল জানিয়েছেন, আয় আমার সাহাবারা, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, যে সময়ে আমি রাসূলে পাক থাকবো না। আয় আমার সাহাবারা, ওই সময়তে মানুষ হারাম কাজকে পছন্দ করবে, হারাম কাজ বেশি পছন্দ করবে, হালাল কাজকে ছেড়ে দেবে। নামাজ পড়া হলো ভালো কাজ, যে কাজে আমার আল্লাহ খুশি হয়ে যায়, কিন্তু বান্দা নামাজ পড়বে রব। রোজা রাখা হলো ভালো কাজ, কিন্তু বান্দা রোজা থেকে দূরে সরে যাবে। আমরা সরে যাচ্ছি কিনা? জোরে বলেন, যাচ্ছি কিনা? এখানে বসে আছে একটা না একটা যুবক রোজার আগে, ও এসে বন্ধুই গল্প করতে করতে বলছে, বন্ধু রোজা মাস এসছে, কবে রোজা? বলছে এই তো আর 1 সপ্তাহ, আর 3-4 দিন বাকি, চাঁদ দেখবো, রোজা রাখবো, তুই রাখবি তো? বলছে ঠিক আছে ইনশাল্লাহ। বলছে তবে রোজার একদিন আগে দেখা হয়েছে, বলছে বন্ধু ওই দেখ চাঁদ উঠেছে, তুই কি দেখেছিস? চল ফেসবুক ইউটিউবে শেয়ার করি। বন্ধু বলছে না আমি করবো নি। মুখ বাঁকাচ্ছে, কেন জানেন? বলছে আমার পেটটা যেন কেমন গুড়গুড় করছে। বলছে আমি মনে হয় কালকে আর রোজা রাখতে পারবো নি, আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে, ডাক্তারখানায় নিয়ে চল বন্ধু। কিচ্ছু হয়নি ওর। গিয়ে পায়খানার ওষুধ দিয়েছে, খেয়েছে। রোজা, প্রথম রোজা, দ্বিতীয় রোজা, তৃতীয় রোজা, বন্ধু আবার দেখা করতে এসে, বন্ধু কিরে রোজা রাখবি না? বলছে জানিস পেটটা এখনো ব্যথা। বলছে তুই যে বাইক নিয়ে ঘুরছিলি সকালবেলা, পেট ব্যথা হয়নি? বলছে না, ও তো ডাক্তারখানা গিয়েছিলাম। ছেলেদের চালচলন পাল্টে যাচ্ছে বাবাজি। ভ্যালেন্টাইন্স ডে ছেলেরা পালন করছে। ছেলেরা নবী দিবসের মাস আসলে বলে ও চলবে না, বেদাত। ছেলেরা চকলেট ডে পালন করছে, চকলেট খাওয়াচ্ছে, আর আমাদেরকে মিষ্টি কিনে খাওয়াবেনি আমার ভাইয়ের। ছেলেরা জেনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। আপনি একটা মহিলার হাত ধরলেন, বেগানা নারী, এটা আপনার জেনা হলো। কিন্তু জেনা, আপনি মনে করেন যে হুজুররা ওয়াজ করতে করতে জেনা বলে। জেনা জিনিসটা কি? জেনা মানে কি ওই একটা মেয়ের সাথে মিলামিশা করা? না, শুধু ওটা জেনা নয়, ওটা তো জেনা। হাতের জেনা আছে, আপনি হাতে স্পর্শ করলেন, হাতের জেনা। চোখের জেনা আছে, চোখ দিয়ে দেখছেন, জেনা দেখছেন, খারাপ জিনিস দেখছেন, চোখের জেনা হচ্ছে। পায়ের জেনা আছে, আপনি খারাপ কাজের উদ্দেশ্যে রওনা দিলেন। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, দয়ার নবী জানিয়ে দিল, আয় আমার সাহাবারা শোনো, আমি রাসূলে পাক, আমি কি কষ্ট করে দিনের কাজ করিনি? আমি কি কষ্ট করে মক্কার জমিনে কলেমার প্রচার করিনি? আমি কি কষ্ট করে আমি ইয়াসরিব, আমি মদিনাতে আমি হিজরত করিনি? আয় আমার সাহাবারা,
তোমরা শোনো শোনো, একটা দিন ছিল আমি রসুলে পাক বহুত কষ্ট করে দিনের কাজ করেছি। কেমন কষ্ট, কেমন কষ্ট! হে যুবকেরা শুনে রেখে দাও, তুমি আমি তো দাঁড়িয়ে রাখি না, তুমি আমি দাঁড়িয়ে প্রস্রাব করি, তুমি আমি রমজান মাসে রোজা রাখি না, তুমি আমি আল্লাহ অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, আল্লাহ সাহেবে নেশাব বানিয়েছে, আমরা জাকাত ঠিকমতো আদায় করি না। আর আমাদের শরীর খারাপ হলে ঘন 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 বলি চলো মুকাররিম ভাইজান ফুক দিয়ে দাও। ফুক দিলেও কাজ হবে না, তাবিজ দিলেও কাজ হবে না। আল্লাহ টাকা দিয়েছে, জাকাত দাও, তুমি তোমার মালের, তোমার অর্থ আল্লাহ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, জায়গা জমি দিয়েছে, সোনা দানা আছে, তুমি জাকাত দাও। আর তুমি বান্দা জাকাত দিচ্ছ না, তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, আল্লাহ তোমাকে রোগ দিচ্ছে, তুমি বলছো হুজুরে ঠিক করে দিবে। আরে আল্লাহ যাকে মেরে ফেলবে কোনো দুনিয়ার হুজুর তাকে বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কষ্টের কথা একটু বলি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, বাড়িতে হুজরা মুবারকে আছে। এমন সময়ে উতবা, সাইবা, আবু লাহাব, মুগিরা সকলে মিলে একটা প্ল্যান করলো, একটা চক্রান্ত করলো, আলোচনা মিটিং করলো। মিটিংয়ে কি আলোচনা হলো না, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যেই দিনের প্রচার করছে, কলেমার প্রচার করছে, আল্লাহর আইনের প্রচার করছে, আল্লাহর আইনটাকে দুনিয়ার জমিনে বাস্তবায়িত করার চেষ্টায় লেগে আছে। না না, এই আবু জেহেল শোনো শোনো, এই উতবা শোনো শোনো, এই সাইবা শোনো শোনো, এই মুগীরা শোনো শোনো, আমরা থাকতে আমাদের বাপদাদার ধর্ম বন্ধ করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আল্লাহর দিনটাকে এই জমিনে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। চলো চলো, তাকে আমরা জানে মেরে ফেলবো না, তাকে আমরা হত্যা করব না, তাকে আমরা কিছু টাকা দিব, টাকা অর্থ দেব, তাকে সুন্দর সুন্দর মক্কার জমিনে সুন্দর সুন্দর মেয়ে দিয়ে দেব, তাকে আমরা আমাদের নেতা বানিয়ে নেব। তাহলে হয়তো মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমার প্রচার বন্ধ করে দেবে, দিনের প্রচার বন্ধ করে দেবে। এই আলোচনা করে উতবা বলে, এই সাইবা তুমি যাও। সাইবা বলে, না না আমি যাব না, আমি যাব না। এই আবু লাহাব তুমি যাও। শোনেন, আবু লাহাব তখন বলছে, আবু জেহেল তুমি যাও। আবু জেহেল বলছে, আমার মাথা গরম, তুমি জানো না আমার মাথাটা গরম, আমি বলতে পারবো না গিয়ে। সাইবা বলছে, ঠিক আছে আমি যাব। কার কাছে? চলো আবু তালিবের কাছে চলো। আবু তালিব হুজুরের বাড়িতে আবু তালিবের বাড়িতে এলেন। আবু তালিব কে ছিলেন? আল্লাহর রসুলের চাচা যান, প্রাণ প্রিয় চাচা, যিনি ছিলেন রসুলের পাকের জন্য একটা খুঁটি স্বরূপ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনার বাড়িতে এসে এই মক্কার কাফেররা এসে বলছে, এই আবু তালিব শোনো, তোমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কলেমার প্রচার, দিনের প্রচার, আল্লাহর প্রচার বন্ধ করে দিতে বলো। কিছু বলবেন? বলেন। আমার আগে হুজুর ছিল, করেননি? ও আচ্ছা, ও ঠিক আছে, ঠিক আছে, তাহলে ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে। কি গো আপনারা কষ্ট পাচ্ছেন? ভাই এসে বলছে দোয়া করে দেন, করে দিব? হবে তো, হবে তো, মাশাআল্লাহ। যাক, আপনাদের এনার্জি প্রচুর। কি খেয়েছেন? রেডবুল? আল্লাহ, রেডবুল খেয়েছেন? খান নাকি? খান, রেডবুল খান যুবকেরা ভাই। হবে না, ও মিশিয়ে মিশিয়ে খাইয়ে দিবে, চলে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। তুমি মনে করছো সফট ড্রিঙ্ক হুজুর, এখন থামস আপকেও বিশ্বাস করে খেও না ভাইয়েরা। ইসরায়েলে কি, আপনার ফিলিস্তিনে কি চলছে আপনারা জানেন না? আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, তুমি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিন আইয়ুবির কথা, ওমরে ফারুকের কথা? আল্লাহ রসুলের দরবারে এসেছে একজন ইহুদি ব্যক্তি, একজন মুসলমান ব্যক্তি। আল্লাহ রসুলের দরবারে কি বলছে, ইয়া রসুল আল্লাহ, আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। কি বিচার? না, ইয়া রসুল আল্লাহ, আমরা দুজন এসেছি, একটা ভুল হয়ে গেছে, আপনাকে বিচার করে দিতে হবে, ভুলটা কার? আল্লাহ রসুল মুসলমানটাকে বললেন, যাও তোমার ভুল, যাও চলে যাও, ও নির্দোষ। দুজনে বেরিয়ে এসে বলছে, আল্লাহ নবী যে বিচার করে দিয়েছে এই বিচার মানি না, এ বিচার খারিজ, বাতিল, চলো ওমরে ফারুকের কাছে যাই।
ওমরে ফারুকের কাছে গিয়ে বলছে, এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে বিচার এনেছি, আল্লাহর নবী করে দিয়েছিলেন, আমরা মানব না। আল্লাহ রসুল বলেছে আমি দোষী, ও নির্দোষ। মুসলিম ব্যক্তিটা বলছে। ওমরে ফারুক বলছে, ঠিক আছে ওয়েট করো। বাড়ি থেকে গিয়ে তলোয়ার এনে গর্দানটা ধর থেকে আলাদা করে দিয়ে বলছে, দেহ শরীর থেকে আলাদা করে দিয়ে বলছে, যাও, আমার নবী বলে দিয়েছে, নবীর কথা শেষ কথা, নবীর কথার উপরে আমি উমার আর আমার কথা বললে আমার ইমানটা চলে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উমরে ফারুকের যুগ বড়। হযরতে শেরে খোদা আলী কে ছিল? আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। রাসূল বলছেন, আমি হলাম একটা ইলমের খনি, ইলমের শহর। সেই শহরে যদি তোমরা পৌঁছাতে চাও, তার দরওয়াজা হলো ওয়া আলিউন বাবুহা, হযরতে শেরে খোদা আলী হলো তার দরওয়াজা। হযরতে আলীর কাছে পৌঁছে যাও, আমি রাসূলুল্লাহ, আমাকে পেয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানে ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আবু তালিবের কাছে উতবা, সাইবা, আবু লাহাব, মুগিরা সবাই মিলে গিয়ে বলে, ও আবু তালেব, শোনো শোনো, আমরা এসেছি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে। তোমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কলেমার প্রচার বন্ধ করে দেয়, যদি দ্বীনের প্রচার বন্ধ করে দেয়, যদি আল্লাহর প্রচার বন্ধ করে দেয়, আমরা তাকে প্রচুর অর্থ দেব, প্রচুর টাকা পয়সা দেব। আর যদি না মানে, তাহলে আরেকটা উপায় আছে, আরেকটা অফার তার জন্য আমরা করছি। কি অফার? কি অফার? কি প্রস্তাব? কি প্রস্তাব? না 2 নাম্বার হলো, সে যদি দ্বীনের প্রচার বন্ধ করে দেয়, কোরআনের প্রচার বন্ধ করে দেয়, আল্লাহর প্রচার বন্ধ করে দেয়, তাহলে আমরা তাকে সুন্দর সুন্দর নারী দেবো, মেয়ে দেবো, সে আনন্দ করবে তাদেরকে নিয়ে, যাকে ইচ্ছা তাকে নিজের কাছে রাখবে। আর যদি এটাও না মানে, তাহলে 3 নাম্বার প্রস্তাব অফার হলো, সে যদি আল্লাহর দ্বীনের কাজ বন্ধ করে দেয়, তাকে আমরা আমাদের একটা পদ দেব, একটা নেতার পদ দেব, তাকে আমরা সিংহাসন দিয়ে দেব। এ নবীর উম্মত উম্মতিরা, নবী কেমন রহমতের দয়ার নবী ছিল। তুমি আমি তো কুরসির জন্য, চেয়ারের জন্য লাফালাফি করি, আমি নেতা হব, আমি মন্ত্রী হব, আমি প্রধানমন্ত্রী হব, আমি পঞ্চায়েত হব। না না, এ যুবকেরা, শোনো 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 শোনো, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ চাচা আবু তালিব বলে, যাও যাও, আমি আমার ভাতিজাকে যতদূর চিনি, সে তার জীবনটাকে কুরবান করে দেবে, সে সমস্ত বাতিল খারিজ করে দেবে, তোমাদের কথাই সে রাজি হবে না। ওই সময়ে মক্কার বড় বড় কাফেররা বলেছিল, এই আবু তালিব, তাহলে তাকে আমরা হত্যা করব, তাকে মারব, তাকে আঘাত করব, তাকে পালিয়ে যেতে বলো। ওই সময়ে আবু তালিব বলেছিল, না না, আমি আবু তালিব জিন্দা থাকবো, আর আমার ভাতিজা আব্দুল্লাহর পুত্র, তার গায়ে তোমরা হাত দেবে, এটা আমি আবু তালিব সহ্য করতে পারবো না। আমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ভাতিজাকে বড় মুহাব্বত করি, বড় ভালোবাসি। তোমরা তার শরীরের লোমটাকেও স্পর্শ করতে পারবে না। তার গায়ে আঘাত করার আগে আমি আবু তালিব আমার জানটাকে আমি কুরবান করে দেব, আমি কুরবান করে দেবো। আসো, কে আছো মায়ের লাল, আমি আবু তালিব, আমার সঙ্গে জিহাদ করো, যুদ্ধ করো, আসো, আমার ভাতিজার জন্য আমি আছি। চলে গেল মক্কার কাফেররা, এই তোমার ভাতিজাকে সাবধান করে রেখে দেবে, এ কথা বলে চলে গেছে, বাড়ি থেকে বেরিয়ে গেছে। এরপর আল্লাহর রসুলকে ডেকে পাঠালেন। আল্লাহর রসুল এলেন, চাচা যান, আমাকে ডাকলেন কেন? আনা বি খায়ের, আনা বি খায়ের, সব কিছু কি ঠিক আছে চাচা যান? বলছে, ও আমার ভাতিজা, না না, কিচ্ছু ঠিক নাই। চাচা আপনার মনটা খারাপ কেন? না, এই সন্ধ্যাবেলা তোমাকে ডেকেছি। চাচা যান, কেন ডেকেছেন? ওয়াজের মজলিস থেকে যদি ওলি হয়ে যেত না সবাই, তাহলে এই ইউটিউবারগুলো আগে নামাজি হতো। কথা বলেন না ঠিক কিনা? এরা প্রতি জলসায় প্রতিদিন এদের ইউটিউব চলছে। সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেন, চাচা যান, কি ব্যাপার, কি ব্যাপার? ওই সময়তে আবু তালিব বলে, ও আমার ভাতিজা, শোনো শোনো, এই মাত্র আমার বাড়িতে আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আবু জেহেল সকলে মিলে এসেছিল। এসে তোমার নামে নালিশ করলো, তোমাকে সাবধান করে দিয়েছে, আর তোমার জন্য কিছু অফার, কিছু প্রস্তাব নিয়ে এসেছিল। কি প্রস্তাব? কি প্রস্তাব? না, ও আমার ভাতিজা,
তুমি যদি দিনের কাজ বন্ধ করে দাও, তুমি যদি আল্লাহর কাজ বন্ধ করে দাও, তুমি যদি কোরআনের প্রচার বন্ধ করে দাও, তুমি যেই কোরআনের আইনকে বাস্তবায়িত করছো সেই কাজকে তোমাকে বন্ধ করতে হবে। যদি বন্ধ করে দাও তোমাকে তারা প্রচুর টাকা দেবে। এই মক্কার অর্থাগারের চাবি, সেই অর্থাগারের চাবি তোমাকে তুলে দেবে, তুমি যত ইচ্ছে টাকা সেখান থেকে নিয়ে নেবে। যদি না মানো, 2 নাম্বার অফার তোমার জন্য, তোমাকে সুন্দর সুন্দর নারী দেওয়া হবে। 3 নাম্বার অফার তোমার জন্য, যদি এই দুটো পছন্দ না হয় তোমাকে তারা নেতা বানাবে, নেতা, তুমি তাদের নেতা হবে, তুমি তাদের একটা মন্ত্রীর পদ পাবে। ওই সময়তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছিল, চাচা যান আপনি তাদেরকে এক্ষুনি ডেকে নেন, ডেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে যেই প্রস্তাবগুলো দিয়েছে সেই প্রস্তাবগুলোকে আপনি খারিজ করে দেন। ও আমার চাচা যান, আমি তো তাদের প্রস্তাবে রাজি হব না, আপনি তাদেরকে ডেকে নিষেধ করে দেন, ফিরিয়ে দেন। ওই সময়তে চাচা আবু তালিব বলে, ও আমার ভাতিজা, না আমি কিভাবে নিষেধ করি, তুমি যদি না মেনে নাও তারা বলেছে তোমাকে আঘাত করবে, তোমার উপর অত্যাচার করবে, জুলুম করবে। ওই সময়তে আপনার আবার দয়াল নবী জানিয়েছিল, ও আমার চাচা যান, আমার আল্লাহ পাক যাতে রাজি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও তাতে রাজি। আমার আল্লাহ পাকের কুদরতি হাতে আমার জান, যেই আল্লাহ আমাকে বানিয়েছে সেই আল্লাহ আমাকে মারবে, সেই আল্লাহ আমাকে কবরে পাঠিয়ে দেবে, মেরে ফেলবে। ও আমার চাচা যান, শোনেন, আপনি তাদেরকে খারিজ করে দেন তাদের প্রস্তাব। আমার জীবন থাকবে যতদিন আমার শরীরে রক্ত থাকবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা এবং রাসূল, আমি আল্লাহর দ্বীনের কাজ, কোরআনের প্রচার, আল্লাহর প্রচার, কোরআনের কথা, আল্লাহর কথা দুনিয়া জমিনে আমি ততদিন পর্যন্ত প্রচার করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আমি ততদিন পর্যন্ত দিনের কাজ করব যতদিন আমার জীবন থাকবে। জান বলে দেন। আল্লাহ রসুল চলে গেলেন এই কথা বলে। উতবা সাহেব আবু লাহাব চক্রান্ত করছে, চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ রসুলের মন খারাপ, যেই চাচা আমার জন্য সবসময় আমার আগে থাকতো, আমাকে গার্ড করতো, আমাকে সুরক্ষা দিত, আমাকে এত মোহাব্বত করতো, সেই চাচা আমার চলে গেল দুনিয়ার জমিন থেকে। রসুলের মন খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক সংবাদ পাঠাচ্ছেন, হাবিব, আমার বন্ধু আপনি আর থাকবেন না, এই মক্কা আপনার জন্য সুরক্ষিত নয়, নিরাপদ নয়, যান চলে যান, আপনি মদিনা ইয়াসরিবে চলে যান, আপনি হিজরত করেন, চলে যান, আর থাকবেন না। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতিরা, আল্লাহর তরফ থেকে এই সংবাদ পাওয়ার পরেতে আল্লাহ রসুল, আল্লাহর হাবিব সিদ্দিকে আকবরের কাছে সংবাদ পৌঁছে দিল। সিদ্দিকে আকবর এবং আল্লাহর রসুল দুইজনে মিলে আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের দ্বীনের খাতিরে মদিনা শরীফের দিকে রওনা দিল। ও নবীর উম্মতিরা, যখন সিরাতের কিতাব আপনারা পড়বেন, ওই কিতাব পড়লে আপনারা দেখতে পাবেন আল্লাহর রসুল কিছু দূর যাওয়ার পরেতে বারবার কাবা বাইতুল্লাহকে দেখে আর বলে, ওরে কাবা, আমি রসুলে পাক, এটা হলো আমার মায়ের দেশ, এটা হলো আমার আব্বার দেশ, এটা হলো তুমি কাবা, তোমার দেশ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের কাজ করার জন্য আজকে মক্কার কাফেররা আমাকে অত্যাচার করলো, আমাকে তাড়িয়ে দিল, কিন্তু ওরে কাবা, আমি তোমার কোল থেকে বিদায় নিয়ে নিচ্ছি না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে কথা দিলাম, আমি আবার তোমার কোলে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফিরে আসবো, আবার ফিরে আসবো, তোমাকে ওয়াদা করলাম। সিদ্দিক, আপনারা বসেন না ভাই, আপনারা বসে যান, মেহরবানি করে একটু বসেন। ওইখানটায় দাঁড়িয়ে আছেন, জ্যাম করছেন, খুব খারাপ লাগছে দেখতে, বসেন, আসেন, বসেন। বাংলা বুঝেন না? কাম হিয়ার প্লিজ, কাম হিয়ার एंड सिट डाउन प्लीज, आइए जनाब, तशरीफ लाइए, थोड़ा गुफ्तगू करे, आइए। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত,
জোরে বলেন সুবহানাল্লাহ। এ আওয়াজে হবে না, তাহলে বলবো নি, থাক। আওয়াজ দেননি আপনারা, আমি বলে কি করব? বলছে আরেকবার, তাহলে আরেকবার বলে দেখি আওয়াজ বেরোয় কি বেরোয়নি। হ্যাঁ, হবে হবে, ঠিক আছে। আমাদের ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। কি গো, অর্ধেক লোক কিন্তু চুপ করে আছে ভাই, বুকে হাত দিয়ে বলছি ভাই, আল্লাহর কথা শুনছেন, রসুলের কথা শুনছেন, রসুলের মসজিদে মেম্বারে আমি বসে আছি, আপনারা জান্নাতের বাগানে আপনারাও বসে আছেন, আপনারা চুপচাপ থাকলে হবে? মুসলমানের আওয়াজ আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছায় যদি অন্তর থেকে মুসলমান ডাক দেয় আল্লাহকে। আর আপনি আপনি করছেন গুই 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 করছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব ইস্তাইকিস। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জাগবেন জাগবেন, আল্লাহর যদি ডাক চলে আসে জিহাদের ময়দানে যেতে হবে, জিহাদ করতে হবে, যাবেন? রাজি আছেন? রসুলের জন্য জীবন দিতে হবে, রাজি আছেন? একটু হাত বুলন্দ করে আওয়াজ দেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনেরও শতবীর গাথা? যুগে যুগে যারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিরিয়া কাশ্মীরে আরাকান ওই ঘুরে ডাকছে তোমারই ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজে বলো পাই। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব ইস্তাইকিস। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুনেছেন? সবাই শুনেছেন না? এই গজলটা শুনেছেন? তাহলে সকলে পড়েন এক লাইন আমার সঙ্গে। আমাদের ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আরো জোরে। আমাদের ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কভু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে উইগুর আরাকানে কাঁদছে তোমারই বোন। তাদের ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে দেবে এই পণ? ভাই হয়ে যদি না থাকো পাশে, আর কিভাবে বলো বিজয় আসে? ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব ইস্তাইকিস। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। সবাই মিলে। আমাদের ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। পড়েন। আমাদের ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে,
তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব ইস্তাইকিস, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। জাগবেন তো জাগবেন, ঘুমিয়ে থাকবেন আর না। ফজরের নামাজ পড়বেন কাল থেকে, কালকে ফজরের নামাজ পড়বেন সবাই, বলেন ইনশাআল্লাহ। এখানে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি কজন আছেন হাত তুলেন। আর আপনার জুম্মার নামাজও পড়েননি? নামাজ বললাম, নামাজ কোন নামাজ বলেছি? জুম্মার নামাজও তো হতে পারে। হাতটা তুলেন না রে ভাই। মাশাআল্লাহ, নামান। দেখেন আপনি আপনি আজকে আমরা মেডিকেল সায়েন্সে বিশ্বাস করি। আল্লাহ দিয়েছে আপনাকে দাওয়া খেতে হবে, নাহলে শরীরের রোগ ভালো হবে না। আল্লাহই দিয়েছে শেফা হিসেবে, এটা আল্লাহরই নিয়ামত, গ্রহণ করি আমরা, করতে হবে। মেডিকেল সায়েন্স বলে যে শরীরে ব্যায়াম করলে শরীর ঠিক থাকবে। জিম করেন না অনেক ভাই আছেন, জিম করেন, করবেন, শরীরের জন্য ভালো উপকার। জিম করবেন, শরীরকে ফিট রাখবেন। ফিটনেস একটা খুব ভালো জিনিস, নিজের ফিটনেস, নিজের বডিটাকে ভালো করে মেনটেন করে রাখবেন। দেখেছো কি অবস্থা রে? না ঠিক আছে, চুপ করো, তোমরা হাসছো কেন? তোমরা কি করো, টিপে রাখো? বেচারি পেয়েছে, কি করবে? মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, এই দুনিয়ার মানুষ শোনো 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 শোনো, আমি সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক, আমি রাসূল পাকের সঙ্গী ছিলাম, সাথী ছিলাম। হিজরত যখন রাসূল পাক করলেন, আমিও তিনার সাথে ছিলাম। এই দুনিয়ার মানুষ না না, রাসূল পাক যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, রাসূল পাকের পাক কদম মোবারকের নিচে পাথর পড়ছে, পাথর, বড় বড় ছোট ছোট পাথর। আমি আবু বকর দেখলাম যেই পাথরগুলো আমার রাসূল পাকের কদম মোবারকের নিচে পড়ছে। রাসূল পাক যেই পাথরের ওপরে পা দিয়ে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, সেই পাথরগুলোকে আমার আল্লাহ পাক রাসূলের পাক কদম মোবারকের সিলাতে আমার আল্লাহ পাক নরম বানিয়ে দিচ্ছে, নরম হয়ে যাচ্ছে। আমি দেখলাম পাথর সালাম দিচ্ছে আল্লাহ রসুলকে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। পাথর সালাম দিচ্ছে আল্লাহ রসুলকে, নরম কেন, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আপনি কদম, আপনার কদম মোবারক আমাদের উপরে পড়ছে, পাথর তো শক্ত, আমরা তো শক্ত, যদি আপনার কদম মোবারকে আঘাত লাগে, এই জন্য আল্লাহ পাক, আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনার পাক কদম মোবারক আপনার যেন কষ্ট না হয়, আমার আল্লাহ এই জন্য আমরা পাথর আমাদেরকে আল্লাহ নরম বানিয়ে দিচ্ছে। জোরে বলুন, আরো জোরে। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনা হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পরেতে একটা স্থানে বিশ্রাম নিলেন। বিশ্রাম, ক্লান্ত হয়ে গেছেন। আল্লাহর নবী বলেন, এই আবু বকর, আসো আসো, এখানে একটু আরাম করি, আরাম করি, এখানে কিছু খাবার খেয়ে নি, একটু বিশ্রাম করে আবার আমরা পথ চলা শুরু করব। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, তিনার ক্ষুধা পেয়েছে, আবু বকর সিদ্দিকের খিদা লেগেছে, কিন্তু খাবার তো শেষ, কোনো খাবার নাই, কোনো খাবার নাই। আল্লাহ নবী বলে, এই আবু বকর, যাও যাও, এই জায়গায় একটা বাড়ি খোঁজো, বাড়ি, কোন বাড়িতে খাবার পাওয়া যায়, সেই বাড়ি থেকে একটু খাবার সংগ্রহ করে নিয়ে আসো, খাবার চেয়ে নিয়ে আসো, আমরা দুজনে সেই খাবার খাবো, ক্ষুধা নিবারণ করব। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা এমন একটা জায়গায় অবস্থান করছি, যেই জায়গায় চোখ যত দূর যায় কোনো বাড়ি ঘর নাই, ইয়া রাসূলুল্লাহ কোথায় পাবো বাড়ি? আমি আবু বকর দেখলাম কোথাও বাড়ি নাই। আমি আবার পরক্ষণে চিন্তা করলাম, না, দিন দুনিয়ার বাদশার হুকুম যেহেতু হয়েছে, এটা তো তিনার নিজের হুকুম না, এটা আল্লাহর হুকুম। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমি আবু বকর খোঁজাখুঁজি করলাম। কিছুক্ষণ খোঁজার পরেতে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি একটা বাড়ি খুঁজে পেয়ে গেলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, যাও ওই বাড়িতে যাও, বাড়িতে গিয়ে একটু খবর নাও। হ্যাঁ, মাইকটা নিবেন ভাই, মাইকটা নিবেন? নেন না, এলেন। ওনাদেরকে একটু কর্ডলেসটা দিয়েছেন, আর কর্ডলেস আছে একটু দেন ওনাদেরকে। এই লাও, দিয়েছো তো, ওনাদেরকে দেন। আর ওখানে চশমা পরে কালো জামা পরে বসে আছে, ওই যে R15 KTM, যাও দিয়েছো। যাও না, গল্প করবে বলছে দিয়েছো। এখানে দাঁড়াবে না, আদব নাই, বেয়াদবের মতো কাজ করছো। তখন থেকে বলছি তো, আমি তোমাদের থেকে বয়সে ছোট, ছোটর লিহাজ করতে হবে না, ছোটর লিহাজ করতে হবে না। আমি আমার বাপ দাদার কথা বলছি নাকি? আমি আমার বাপ দাদুর গল্প শোনাচ্ছি? আরে সে তো, আরে ভাই আপনাদের জন্যই তো ইন্তেজাম হয়েছে, আপনারা খাবেন, অসুবিধা কি আছে? বিরিয়ানি খেতে এসছে, দেখ তাহলে দোয়া করে দিয়েছেন। সালাম পড়ি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। रहमतों के ताज वाले, दो जहां की राज वाले, रहमतों के ताज वाले, दो जहां की राज वाले, अर्श की मेराज वाले, आशियों की लाज वाले। या नबी सलाम अलैका, अस्तु फैले गौसे आज़म, गंज बख्श फैज़ आलम, अस्तु फैले गौसे आज़म, गंज बख्श फैज़ आलम, सदक़ाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गम। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका। आजाने सुनी अपनार नाम, दरूदे पड़ी अपनार नाम, आजाने सुनी अपनार नाम, दरूदे पड़ी अपनार नाम, नामाजे अपना के सालाम, अपनी जे नूरे मुजास्सम। या नबी सलाम अलैका, আমাদের মনের বাসনা যেতে চাই সোনার মদিনা, কোন পথে হইব রওয়ানা বলে দিন শাহে মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। কষ্ট হলো আপনাদের বলে, তাহলে পড়ি একসঙ্গে পড়ে। তুম পর লাখোं सलाम आका, तुम पर लाखों सलाम, तुम पर लाखों सलाम आका, तुम पर आपका चाहा रब का चाहा, रब का चाहा आपका चाहा,
आपका चाहा रब का चाहा, रब का चाहा आपका चाहा, रब से ऐसी चाहत वाले तुम पर लाखों सलाम, तुम पर लाखों सलाम आका तुम पर। সকলে বসেন। বালাগাল উলা বিকামাল।